নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো রয়েছেন, সব দিক থেকে সম্পূর্ণ রয়েছেন। আমি প্রতিমা শাস্ত্রী, সংখ্যাতন্ত্র জ্যোতিষী। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতন্ত্রের বাস্তুর উপায় দিয়ে আপনাদের জীবনের সমস্যার সমাধানের চেষ্টা করি। সবার প্রথমে বলি যে নতুন বছরের নতুন আনন্দ, নতুন সব কিছু নিয়ে নতুন নিজের জীবনকে গড়ে তুলুন। শুভ পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছরে আমার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তারপর জানাই যে আমি একটা খুব সুন্দর জিনিস পেয়েছি, যেটা আপনাদের দেখাতে চাই। সেটা হচ্ছে এটা আমার কলেজ অ্যাচিভমেন্ট। তো আমি MBA কমপ্লিট করে নিয়েছি। তো সেই MBA থেকে আমি এই কলেজ অ্যাচিভমেন্টটা পেয়েছি। অ্যান্ড তার সাথে পেয়েছি কি এই ডায়েরিটা কলেজ থেকে দিয়েছে। আর কি দিয়েছে? একটা পেন, একটা কাপ। তো পেনটা দেখালাম না, কাপটা দেখালাম না। এটা আমার দেখানোর একটাই উদ্দেশ্য কি তোমরা আমার পরিবারের সদস্য, আমরা একটা পরিবারের মতন। তো পরিবারের সুখ দুঃখ শান্তি সব কিছু নিয়ে আমরা কিন্তু এই জীবনটাকে চালাই, তাই না? যার জন্য তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, সুখ দুঃখ খুশি আনন্দ সব কিছু। তো আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর ভালো একটা বিষয় নিয়ে বলবো, যেটা হচ্ছে আমাদের এই যে ভালোবাসার যে জীবন, এই ভালোবাসার জীবনের মধ্যে এখন মানুষের মধ্যে কি না জানো তো, মানে সুখ শান্তিটা একটু কম, তাই না? সুখে রয়েছো, হঠাৎ করে কেউ একজন চলে আসবে, যাকে আমরা বলে থাকি আমাদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি। আজকের বিষয় হচ্ছে কি আমাদের জীবনে যখন কেউ তৃতীয় ব্যক্তি আসে, তাদেরকে আমরা আমাদের জীবন থেকে যখন সে চলে যায়, কিভাবে নিজেকে আমরা কাম ব্যাক করবো আমাদের নিজের জীবনে, তার জন্য আমি উপায় বলবো। হয় না আমাদের জীবনে তৃতীয় ব্যক্তি চলে আসে অনেক সময়। জানেন কেন আসে? কারণ আমরা অনেক বোকা। আমরা হোয়াটসঅ্যাপে ইনস্টাতে যেটাতে হোক খুশি সুন্দর কিছু ফটো দিয়ে দিই, আর কিছু মানুষরা ভাবে কি এদের জীবন কত সুন্দর সুখী, স্বামী স্ত্রী কত ভালো রয়েছে। তো আমরাও কি করি বোকার মতন সেই মানুষটার একটা কমেন্টসে আমরা কি করি ভাবি এই মানুষটা হতে পারে ভালো, একটু বন্ধুত্ব করে নিও, কিছুদিনের জন্য করি। এই যে কিছুদিনের যে পথ চলাটা, এটা আমরা অনেক দূর এগিয়ে যাই। তো আজ আমি বলবো যে যারা তোমাদের জীবনে তৃতীয় ব্যক্তি যখন আসে, আর এসে যখন ঠিক তোমাদেরকে ছেড়ে চলে যায়, তখন কিভাবে নিজের জীবনে ফিরে আসবে তার আমি জ্যোতিষশাস্ত্রের উপায় দেব। এটা শুনতে খুব অবাক লাগে, কিন্তু সত্যি জ্যোতিষশাস্ত্রের উপায় আছে। প্রথমে বলবো ঈশ্বর, আমাদের যিনি ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, তার উপর বিশ্বাস করো। বিগত তুমি 3 বছর 4 বছর সেই মানুষটার সাথে তুমি কথা বলেছো, ভালো দিন কাটিয়েছো, হঠাৎ করে সে চলে যাচ্ছে। যেন ওই মানুষটার জীবনে কিন্তু কোনো সুখ ছিল না, সে তোমার সুখ দেখে তোমার কাছে এসেছিল। তুমি তাকে অল্প অল্প করে তুমি সুখ দিয়েছো, শান্তি দিয়েছো, মিষ্টি কথা বলেছো, টাইম দিয়েছো। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা নিজের স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাকে ছেড়ে আমরা যখন তৃতীয় ব্যক্তিকে যখন সময় দিই, তার জীবনের কষ্টের
সমস্যা, যে সমাধানটা করি, এটা আমাদের ভুল। আমরা তখন বুঝতেই পারি না কি এই মানুষটা একদিনকে আমাকে ফাঁকা করে একটা রোগের পথে দিয়ে সে একটা সুন্দর পথ ধরে চলে যাবে। তো তখন কি করবে? তুমি তো একলা পড়ে গেলে। কিছুদিন তুমি ভালো ছিলে, সুন্দর ছিলে, দোষটা তোমারও না, দোষটা ওরও না, দোষটা ভগবানেরও না, দোষটা ছিল সময়ের। তুমিও চাইছিলে, হতে পারে ভগবানের এটা কোনো একটা সংকেত ছিল তোমার জীবন চেঞ্জ করার জন্য। তখন কি করবে? যখন সেই তৃতীয় ব্যক্তি তোমাদের জীবন থেকে চলে যাবে, সবার প্রথমে যখন রাত ভোর তোমার ঘুম হবে না, তুমি ভাবছো কি আমি তাকে 3-4 বছরটা দিয়েছি, তাকে সেই অন্ধকার একটা ডার্ক লাইফ থেকে ব্রাইটনেস লাইফে নিয়ে এসেছি, আমার খুশি দিয়েছি, আমার শান্তি দিয়েছি, আমার সময় দিয়েছি, আমার মিষ্টি কথা দিয়েছি। আমাদের জানো তো এই জীবনটা না একটা বইয়ের মতো। আমরা যখন জন্ম নিই, মানে একটা পাতা পাতা করতে করতে এত মোটা একটা বই লেখা হয়ে যায়। তো সেই বইটার মধ্যে দেখবে একটা দুটো পাতা খুব মিষ্টি জীবন থাকে, একটা দুটো পাতা কিন্তু কষ্টের থাকে, একটা দুটো পাতা কিন্তু আমরা সমস্যাকে লড়ে আমরা আগে বেরোই। তো যখন তৃতীয় ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যাবে, তখন আমাদের সবার আগে কি করা উচিত সেটা আজকে বলব। সবার আগে নিজেকে টাইম দাও। তোমার বাড়ির লোকজন তোমাকে দেখে বলবে যে মানুষ একটু বেশি চিন্তা করছে, থট থিঙ্কিং করছে, কেন করছে, এই করছে। নিজেকে টাইম দাও সবার আগে। রাত্রে যখন ঘুমাতে যাচ্ছ, ঘুম আসছে না, উঠে যাও, বসে একটু বই পড়ে নাও, একটু ডায়েরি লিখে নাও, যেরকম আমি করি, ঠিক আছে? এরপর তোমাদের যে আমি উপায়টা দিচ্ছি, সবার আগে দুটো জিনিস মাথায় নিয়ে নেবে। জীবনে আর কোনোদিন তৃতীয় ব্যক্তিকে আসতে দেবে না, এটা প্রতিজ্ঞা করবে। তারপর কি করবে? নিজেকে এত ব্যস্ত করে নাও না কি তোমার কাছে সময় থাকুক না কারোর জন্য। যেটুকু পরিবারে টাইম দেওয়া তুমি দিচ্ছ, কিন্তু নিজের উপর বেশি ফোকাস করো। নিজেকে না, যে থার্ড পার্সন, যে তৃতীয় মানুষ তোমাকে আস্তে আস্তে শেষ করে দিয়েছে, তোমাকে রোগের পথে নিয়ে গেছে, তুমি তার সাথে কথা বলা, চ্যাট করা বন্ধ করে দাও, সাইলেন্ট হয়ে যাও এবং নিজেকে একটু একটু করে সুন্দর করতে 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 আস্তে আস্তে করে এগোও। একটু নিজের জন্য কাপড় জামা কেনো, নিজেকে সুন্দর রাখো। দেন কি করবে? তার সাথে একটা জ্যোতিষশাস্ত্রের উপায়, ছোট্ট সাদা কাগজ নেবে, ছোট্ট সাদা কাগজ, তার মধ্যে তার নাম লিখবে। নাম লেখার পর নিচে লিখবে 7 দিনের মধ্যে আমি এই অমুক নামকে ভুলে যেতে চাই। তাকে পুরাবে কি করে? তার মধ্যে একটুখানি একটা লবঙ্গ দিয়ে নেবে, একটা এলাচ দিয়ে নেবে, কর্পূর দিয়ে পুরাবে। পুড়িয়ে তাকে নিয়ে যাবে তোমাদের বাড়ির সামনে, পুকুর নদী হোক, ভাসিয়ে দেবে। স্নান ধান করে নেবে। স্নান করার আগেই কাজটা করবে। ছোট্ট কাগজেও নাম লিখে বলবে 7 দিনের মধ্যে আমি একে ভুলে যেতে চাই, বা 15 দিনের মধ্যে কে ভুলে যেতে চাই। পুড়িয়ে সেই ছাইটাকে, সেই অ্যাশটাকে নিয়ে গিয়ে জলে দিয়ে দেবে। এটা কন্টিনিউ ততদিন পর্যন্ত করবে যতদিন তুমি নিজেকে ব্যস্ততা করে ভালোভাবে দেখবে। তুমি যতদিন ধরো তুমি রোজ করবে,
রেগুলার করবে। স্নান করার আগে পুরাবে, দেন স্নান করার পর জলে গিয়ে দিয়ে আসবে। এই যে জলে তুমি যে এই নামটা দিচ্ছ না কি 7 দিনে 15 দিনের মধ্যে আমি একে ভুলতে চাই, যেটা লবঙ্গের সাথে এলাচ সাথে তুমি পুরাচ্ছ কর্পূরের সাথে, সেটা ইউনিভার্সের মধ্যে জলের মধ্যে তথ্যে মিলে গিয়ে ইউনিভার্স তোমাকে সেই শান্তিটা তোমাকে দেবে, সেই সুখটা তোমাকে দেবে কি তুমি সেই তৃতীয় ব্যক্তি চলে যাওয়ার পর তুমি নিজেকে শক্ত করে নিজের জীবন এবার তুমি নিজের মতন করে গড়বে। আর একটা উপায় বলছি, যখন তোমরা এই জায়গা থেকে যখন বেরিয়ে আসতে পারবে না, বালিশের কাভারে কি করবে, একটা ছোট্ট কাগজের মধ্যে সিঁদুরের টিপ 3টে লাগাবে, বালিশের কাভার মধ্যে দিয়ে ঘুমাবে। সেটা 21 দিন পর সেই 3টে যেটা সিঁদুরের টিপটা দিয়েছো, কেন সেটা তৃতীয় ব্যক্তির জন্য 3টে সিঁদুরের টিপটা, সেটা কোনো দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে দিয়ে আসবে। আর হাত জোর করে বলবে যে আমি আগের জীবনে আবার নতুন করে ফিরে আসতে চাই, নতুন জীবন শুরু করতে চাই। দেখবে তুমি কিন্তু খুব ভালো হয়ে যাবে। আর সব কিছু ছেড়ে দাও ঈশ্বরের ওপর। তোমার সাথে যে ওই মানুষটা যেরকম ব্যবহার করেছে না, কিছুদিন পর ওই মানুষটার সাথে ওই অন্য কেউ ব্যক্তি তার সাথে এরকম ব্যবহার করবে। এটা করো। জ্যোতিষশাস্ত্রে মানুষকে ভুলানোর জন্য এটা কিন্তু খুব একটা পুরনো কামাখ্যামার, এটা কিন্তু আমি তোমাকে টোটকা বললাম। তার নাম লিখে নিচে লিখবে এতদিনের মধ্যে তাকে আমি ভুলে যেতে চাই। তাকে পুড়িয়ে স্নান করার আগে পুরাবে, স্নান করার পর তাকে নিয়ে গিয়ে জলে দিয়ে দেবে। আর দেখো, সব থেকে বড় কথা হচ্ছে দোষটা কিন্তু আমাদের থাকে, তাই না? আর একটা তোমাদের আমি বলছি, তোমরা কিন্তু তখন বেশি বেশি করে কাজ করো। যে যা কাজ করছো বেশি বেশি করে কাজে মন দাও। এখন তো সবাই ইউটিউব করো, ইউটিউবে ভালো ভালো ভিডিও বানাও, তাকে দেখাও কি তুমি হ্যাপি রয়েছো, তুমি খুশি রয়েছো, তুমি শান্তিতে রয়েছো। সে তোমার জীবন চেষ্টা করেছিল কি, সে তোমার থেকে লাইট নিয়ে ব্রাইটনেস জীবন নিয়ে নিজেরটা করে তোমাকে ডার্কনেসে দিয়ে দিচ্ছিল। তোমাকে উচিত দেখানোর জন্য যে তুমি যেখানে ব্রাইটনেসের লাইফে ছিলে আজও আছো, কালও থাকবে। তো যদি আমার এই বিষয়টা ভালো লেগে থাকে তোমাদের কাছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ছোট্ট উপায়টা করবে, করে আমাকে বলবে যে তোমাদের জীবনটা কত সাকসেসের দিকে এগিয়ে গেল এবং তোমরা তৃতীয় ব্যক্তিকে কত তাড়াতাড়ি ভুলে নিজের জীবনে আসতে পেরেছো। কেমন? তো আজকের মতন আসি। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলছি, আমি এবারে ঠিকঠাকভাবে ভিডিওস বানাবো, কেন আমার MB এখন কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখন তোমাদের সব ভিডিও তোমরা